আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার এসএমএস প্যানেলে গ্রুপ ক্রিয়েট করবেন এবং গ্রুপ ওয়াইজ মেসেজ সেন্ড করবেন। তো এই জন্য আপনার ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পর আপনি কন্ট্যাক্টস নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে পাবেন হচ্ছে কি আপনি ম্যানেজ গ্রুপ। তো এইখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা গ্রুপ ক্রিয়েট করা আছে আর এখানে দেওয়া আছে অ্যাড নিউ গ্রুপ। এখানে ক্লিক করলে আপনি আপনার গ্রুপের নামটা লিখবেন। গ্রুপের নামটা লিখে ওকে করলে আপনার একটা নতুন গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। আমি আর নতুন গ্রুপ ক্রিয়েট করছি না, যেহেতু আমার একটা গ্রুপ ক্রিয়েট করা আছে। তো আমি যদি গ্রুপের উপর ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া যায় এখানে হচ্ছে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নেম এবং হচ্ছে কি ইমেল আইডি। তো এই তিনটা ইনফরমেশন দিয়ে আপনি একটা গ্রুপে এইভাবে কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই গ্রুপে হচ্ছে কি আপনি এই নাম্বার ধরে ওয়ান ক্লিকে আপনি মেসেজ পাঠাতে পারবেন আপনার আলাদা আলাদা গ্রুপে। আচ্ছা, তো আমি গ্রুপের ভিতরে এসেছি, আসার পরে কি অ্যাড নিউ কন্ট্যাক্ট। আমি যদি আরেকবার ব্যাক গিয়ে দেখাই, এটা হচ্ছে আমি কি করব, কন্ট্যাক্টস থেকে ম্যানেজ গ্রুপে আসবো। ম্যানেজ গ্রুপে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার একাধিক গ্রুপ থাকে তাহলে আপনার নির্দিষ্ট গ্রুপের উপরে কি করবেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে কি অ্যাড নিউ কন্ট্যাক্ট। আপনার যদি সিঙ্গেল করে এখানে আরও আপনার ক্লায়েন্টের বা আপনার প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান, তাহলে এইভাবে সিঙ্গেলভাবে যদি অ্যাড করতে চান তাহলে এখানে দিয়ে দেবেন কন্ট্যাক্ট নেম, ওনার ফোন নাম্বার এবং ওনার ইমেল আইডি। দেওয়ার পরে কি আপনি ওকেতে প্রেস করলেই আপনার এইভাবে হচ্ছে সিরিয়ালি ওনার ইনফরমেশনগুলো বসে যাবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে সিঙ্গেলভাবে অ্যাড করার সিস্টেম। আর আপনি যদি চান যে না আমি একসাথে অনেকগুলো নাম্বার ইম্পোর্ট করব কিভাবে, তাহলে আপনার এখান থেকে গ্রুপ প্রথমে সিলেক্ট করতে হবে। কন্ট্যাক্ট থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টসে আসবো। আসার পরে সিলেক্ট গ্রুপ, আমি যে গ্রুপে হচ্ছে আরও অনেকগুলো নাম্বার অ্যাড করতে চাই। তারপরে কি করব, আমি নেক্সটে ক্লিক করে দেব। আচ্ছা, ইম্পোর্ট ফাইল। আচ্ছা, আমি কিভাবে ফাইল এখানে ইম্পোর্ট করব, এখানে কপি পেস্ট করা যায়, ইম্পোর্ট ফাইল করা যায়, ম্যানুয়ালি যেটা দেখালাম একটা একটা করে করা যায়। তো আমি এখানে ফাইল ইম্পোর্ট করে দেবো। এক্সেল ফাইল আমি দিতে পারি, তারপরে সিভিএস ফাইল আমি দিতে পারি, বা টেক্সট ফাইলও আমি দিতে পারি। তো আমি যেহেতু এক্সেলে নাম্বারগুলো দিব, তো এক্সেলে আপনারা কীভাবে দিবেন, এখান থেকে ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন, ডাউনলোডের সিম্পল ফাইল, তাহলে কেমন আসবে। তো এইভাবে হচ্ছে আপনাদের একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনারা প্রথম বক্সে যা যেভাবে আছে সিম্পল বক্সে, এটাতে আপনারা চাইলে এডিট করতে পারেন। প্রথমে যা আছে যেভাবে তাই তা রাখবেন, শুধু আপনার কি ফোন নাম্বারগুলো ডিলিট করে আর নামগুলো ডিলিট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় নামগুলো এখানে দিয়ে দেবেন বা ইমেলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই ফাইলটাকে কী করবেন, জাস্ট সেভ করে আপনারা এইখানে চয়েস ফাইলে দিয়ে দেবেন। দিয়ে আপনারা ডান করলে কি আপনাদের সেই ফাইলে যতগুলো নাম্বার আপনারা দিয়েছিলেন আপনাদের সেই নির্দিষ্ট গ্রুপে কি আপনাদের চলে যাবে। আচ্ছা, যেভাবে আছে আপনারা ইম্পোর্ট করলেন নাম্বার, যদি প্রয়োজন হয় যে কোনো গ্রুপের নাম্বার আপনারা কি এক্সপোর্টও করতে চাচ্ছেন, অর্থাৎ আপনাদের ডিভাইসে আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন, তখন আপনারা গ্রুপে সিলেক্ট করে কি আকারে আপনারা এটাকে ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, সেই এক্সপোর্ট ফাইলটা সিলেক্ট করে দিবেন যে আমি এক্সেলে চাচ্ছি নাকি হচ্ছে টেক্সটে চাচ্ছি নাকি সিবিএসে চাচ্ছি। দিয়ে হচ্ছে এক্সপোর্ট কন্ট্যাক্টে ক্লিক করলে কি আপনাদের ডিভাইসে ওই ফাইলটা কিন্তু কি ডাউনলোড হয়ে যাবে এইখানে যতগুলো নাম্বার ছিল। তো এইভাবে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট কাজ শেষে আপনারা যদি হচ্ছে এই অপশন থেকে কম্পোজ মেসেজে আসেন, তারপরে আপনারা জাস্ট এখানে কি করবেন, শর্টকাট ওয়েতে আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন। তো এইখানে হচ্ছে কন্ট্যাক্টস, আমরা আগে জানি এখানে আমাদের যে নাম্বারগুলোতে মেসেজ পাঠাবো সেই নাম্বারগুলো দিতে হয়। দেখবেন তার নিচেই আমরা একটা অপশন পেয়েছি গ্রুপ। তো আমরা যদি এই গ্রুপের উপর ক্লিক করে দিই, এইখানে আপনার গ্রুপের নামটা চলে আসবে এবং ব্র্যাকেটে দেখাবে 1, যেহেতু আমাদের এখানে একটা নাম্বার আছে। এখানে যদি আমাদের 1000 নাম্বার থাকতো তাহলে 1000 নাম্বারই দেখাতো, আর একাধিক গ্রুপ থাকলেও নিচে নিচে আরও গ্রুপ দেখাতো। তো আমি কী করব, গ্রুপের পাশে যে রেডিও বক্সটা এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে দিলে আমাদের অ্যাক্টিভ পিবিএক্স ইউজারের যত নাম্বার আছে সবগুলো নাম্বারেও মেসেজ চলে যাবে, আর এখানে আমাকে নতুন করে নাম্বার লেখার প্রয়োজন নাই। যদি আমি তারপরেও আরও নাম্বার লিখতে চাই, এখানে কিন্তু আমি আরও নাম্বারও লিখে দিতে পারবো। লেখার পরে কি করব, যেহেতু আমরা এখানে অটো অ্যাডেড কান্ট্রি কোড, তাহলে কি আমাদের +88 থাকা যাবে না। আর যদি এইটাতে আমরা টিক না দিই তাহলে কিন্তু আমাদের +8801টা দিয়ে এইভাবে নাম্বারটা শুরু করতে হবে, যেটা এর আগেও আমি আগের ভিডিওতেও বলেছিলাম। আচ্ছা, তারপর ডুপ্লিকেট, যদি আপনার এই গ্রুপে বা এইখানে বক্সে আরও কিছু নাম্বার থাকে সেম টাইপ, সেটাকে রিমুভ করার জন্য কি রিমুভ ডুপ্লিকেট এই অপশনটাতে আমরা টিক দিয়ে জাস্ট আমরা মেসেজ লিখবো। লিখে কী করবো, আমরা মেসেজটাকে সেন্ড করে দেব। জাস্ট এতটুকুই কাজ। তো এইভাবে গ্রুপ ওয়াইজ আপনারা কি মেসেজ সেন্ড করতে পারবেন। তো এই ছিল গ্রুপ সিস্টেমের ছোট একটা ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।